দিনাজপুর নিয়ে যখন চিন্তা করলাম, দেখলাম দিনারাজ নামক একজন রাজা ছিলেন। সে রাজার নামে দিনাজ, আর পুর মানে নগরী, মানে রাজাদের নগরী, মানে দিনাজপুর। কি বলেন? আমের মধ্যে না, এখানে এসে যে রাজকীয় অবস্থা দেখলাম, রাজকীয় অবস্থা দেখে আপনাদের পূর্বপুরুষদের রাজা ছিল আজকের এই প্রোগ্রামের মাধ্যমে প্রমাণিত। আপনারা ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে অবদান রেখেছেন দিনাজপুরের মানুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের তেবাগা আন্দোলন হয়েছিল, সবচেয়ে বড় আন্দোলন তেবাগা কৃষক আন্দোলন, যেখানে বলা হয়েছে 2 ভাগ হবে কৃষকের আর 1 ভাগ হবে মালিকের। সে তেবাগা আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছে আপনাদের দিনাজপুরের সন্তান হাজী দানেশ। নাম জানেন তো? ভাষা আন্দোলনে আমরা দেখেছি আপনাদের দিনাজপুরের সন্তান ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এবং প্রথম কালো পতাকা যিনি উত্তোলন করেন তিনি হচ্ছে আপনাদের দিনাজপুরের সন্তান মোহাম্মদ সুলতান। শুধু কি ভাষা আন্দোলন? মুক্তিযুদ্ধে আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান। এবারের জুলাইয়ে বিপ্লবে দ্বিতীয় স্বাধীনতা যেটিকে বলি, সেই স্বাধীনতায় 10 জন তরুণ জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ তৈরি করেছে। এজন্য আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে দিনাজপুরে এসে আমার বলতে হচ্ছে যে নামের বড়াই করো তোমরা।